তো দেখুন মশলা ধোসা বানাবো, মশলা রেডি হয়ে গেল। এর মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়েছি। পুরো রেসিপিটা দিতে পারলাম না, তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো পুরোটা আমি তুলে নিলাম, মশলা বানানো হয়ে গেল। ফুল রেসিপিটা আরেকদিন দিয়ে দেবো আপনাদেরকে, তখন দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আতপ চাল আর মেথি দিয়ে ভিজিয়ে নিয়েছি ধোসা বানানোর জন্য। আর এখানে নিয়ে নিয়েছি ডাল, এর মধ্যে আছে ছোলার ডাল, মটরের ডাল, মুগ ডাল, আর হ্যাঁ ছোলার ডাল, মটরের ডাল, মুগ ডাল আর অরহরের ডাল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। এখানে আছে বিউলির ডাল, বিউলির ডালটা আগেই বেটে নিয়েছি। এখানে আছে চিড়া ভিজানো, এটাও আমি বাটার মধ্যে দিয়ে দেবো, তো আপনারা দেখতে থাকুন। এগুলো আমার ধোয়া আছে, একসাথে করে পিষে নেব। দিয়ে দিচ্ছি, এবার আমি পিষে নেব। তো বন্ধুরা আরেকবার পিষে নিচ্ছি আমি, বাকি লাস্ট বার। চিড়াটাও দিয়ে দিয়েছে, চিড়াটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে মুগের ডালও আছে, মুগের ডাল, ছোলার ডাল, অরহরের ডাল, মটরের ডাল, হ্যাঁ মুসুরির ডাল সব আছে। তো আমি এগুলো সবগুলো দিয়ে দেখাচ্ছি। চালটাও দিয়ে দেবো, একটুখানি চাল বাকি আছে। সব চালের মধ্যে মেথি আছে যাতে একটু মুচমুচে হয়। তো ডালটাও আরেকবার দিয়ে দিলাম, বিউলির ডালটা একসাথে, তাহলে আমার আর জল দিতে হবে না, একসাথে ফাটানো হয়ে যাবে। বিউলির ডালটা আমি আগে বেটে নিয়েছিলাম, আবারও দিয়ে দিলাম। এবার পিষে নেব। তো বন্ধুরা দেখুন সবটা পিষে নেওয়া হয়ে গেল, পেশা। এবার সবগুলো ঢেলে নিচ্ছি, একসাথে করে নিয়েছি আমি। এটার মধ্যে সব ডাল মিশিয়ে 1 বাটি ডাল আছে আর 2 বাটি চাল আছে। সবাই রাত্রিবেলা পিষে রেখে দেয়, আমি সাথে সাথে পিষে সাথে সাথেই বানাই, কারণ এখন যেহেতু শীতকাল ফার্মেন্ট তো হবে না, তার জন্য সাথে সাথে পিষে সাথে সাথেই বানিয়ে নিই। তো আমি আসছি। তো বন্ধুরা দেখুন এটা বহুত গাঢ় আছে অনেক, তো আমি একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, সামান্য সামান্য। এত গাঢ় গাঢ় দিয়ে বানালে পরে খুব মোটা মোটা হবে, খেতেও ভালো হবে না, কাঁচা থেকে যাবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এর মধ্যে আছে চাল, অরহরের ডাল, বিউলির ডাল, মটরের ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, মেথি আর চিড়া ভেজানো, সবগুলো দিয়ে পিষে নিয়েছি আমি। মুগের ডালও আছে এর মধ্যে, সব রকম ডাল দিয়েছি। তো আমি একটু নুন দিয়ে নেবো এবারে। তো আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম। দেখে নিচ্ছি ঘনত্বটা কতটা ঘন আছে, আর একটু জল লাগবে আমার, আর একটু জল দিয়ে দিচ্ছি। অনেক সময় আমি রাত্রিবেলা পিষেও রেখে দিই, তো এখন রাত্রিবেলা পিষিনি, সঙ্গে সঙ্গে পিষে সঙ্গে সঙ্গে বানিয়ে নেব। এরপরে একদিন আপনাদেরকে ইডলি রেসিপিও দেব, পুরো রেসিপি। তো আমি এগুলো ভেজে নেবো এবারে। তো আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি একটু, তেলটা আমি এবার মুছে নেব। টিস্যু পেপার থাকলে ভালো হয়, টিস্যু পেপার নাই আমার ঘরে, তাই আমি কাগজ দিয়ে মুছে দিচ্ছি। অনেক সময় কাপড় দিয়েও মুছে অনেকে, আমি কাগজ দিয়ে মুছে দিলাম। তেলটা পুরো ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, এবার আমি এগুলো ভেজে নেবো এক এক করে। গরম হোক। ঘনত্বটা এরকম থাকবে, দেখুন হাতার পিছনে যাতে এরকম লেগে থাকে, এই যে।
তো বন্ধুরা একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, বেশি না, 1 চিমটি। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একটু বাটার লাগিয়ে দিচ্ছি আমি উপর থেকে। দেখুন আমার ধোসা উঠে গেছে অলরেডি। একটু বাটার লাগিয়ে দিই। বাটার লাগিয়ে দিলে এই স্বাদটা যে আরো বাটারটা ভালো হয়ে দেখিয়ে যায়। দে। এই যে বাটারটা গলিয়ে নিয়েছি আমি। বাটার লাগালে স্বাদটা আরো ভালো হয়ে যায়। তো এবার আমি দিয়ে দেবো সেই মশলা, যে আলুটা। মশলা আমি বানিয়ে রেখেছিলাম। মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ধোসা হলো। একটু আওয়াজ হয়ে গেল, আমাদের পাশে কীর্তন চলছে, একটু আওয়াজ আসছে, আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। তো নামিয়ে নিলাম একটা ধোসা। এই দেখুন, এই যে এদিকে রাখ। তো আমি একটু আবারও সেই কাগজটা দিয়ে মুছে দেবো। আবারও দিয়ে দেবো আমি একই রকম ভাবে। আজকে সবগুলো লাগবে না বন্ধুরা, আমি অর্ধেকগুলো ভেজে রেখে দেবো বাটারটা আবার কালকের জন্য, ব্যাটারটা। একটু বাটার লাগিয়ে দিচ্ছি আবারও। এটা একটু হবে। মশলাটাও দিয়ে দেবো এক সাইড দিয়ে। অনেকে স্প্রেড করে দেয় চারিদিকে, আমি এক সাইডেই দিলাম আজকে। এর আগে আমরা ভিডিও ছাড়ার সময় দেখিয়েছি, একবার ছেড়েছিলাম অর্ধেক ভিডিও, ফুল রেসিপি দিইনি। তো আজকে আমি ধোসার ফুল রেসিপি দিলাম, আর মশলা বানানোর ফুল রেসিপি দিতে পারলাম না, পরের দিন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এটাও হয়ে গেল, তুলে নিলাম। এরকম করে যদি আপনারা ভাজেন তাহলে খুব ক্রাঞ্চি হবে। তো আমি বাকিগুলো ওইভাবে একই রকম ভাবে ভেজে নেব। তো একই রকম ভাবে আমরা সবগুলো ভেজে আসছি। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেল, ভাজতে ভাজতে সবার খাওয়াও হয়ে গেল। তো এটা লাস্ট ভেজে নিলাম। তো দেখুন আমার ধোসা বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে, এই যে বেড়ে দিয়েছি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে আমাদের জাসমিন সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ছায়া কিচেনের পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো এটুকুই বন্ধুরা।